হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আমরা যাচ্ছি বোয়ালখালী। দেখতে থাকুন আমাদের নতুন ভিডিও। সবাই পরীর মতো সেজেগুজে, মুখে হাসি আর চোখে আনন্দের ঝিলিক নিয়ে অধীর আগ্রহে গাড়ির অপেক্ষায় আছে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আমাদের 4 চাকার সঙ্গী বাসটি চলে এলো। শুরু হলো নতুন এক আনন্দময় যাত্রা। গাড়ির সামনে সারি সারি করে সাজানো ছিল হরেক রকমের মিষ্টি, দই ও সন্দেশ। দেখলেই যেন জিভে জল এসে যায়। কর্ণফুলী সেতু পার হতেই আমাদের 4 চাকার সঙ্গীর পেট প্রায় খালি হয়ে গেল। তাই যাত্রা নির্বিঘ্ন রাখতে তাকে আবার নতুন করে জ্বালানির খাবার খাওয়ানো হলো। গ্রামের শান্ত স্নিগ্ধ পরিবেশ, সবুজ মাঠ আর প্রকৃতির মনোমুগ্ধকর রূপ দেখতে দেখতে কখন যে আমরা বোয়ালখালী পৌঁছে গেলাম টেরই পেলাম না। শালিরা আর শালার বউরা যখন গাড়ি থেকে নামছিল তখন মনে হচ্ছিল যেন ডানা কাটা পরীদের একটি দল হাসি মুখে পৃথিবীতে পা রাখছে। মামি শাশুড়ির মুখের সেই স্নিগ্ধ হাসি যেন পুরো আয়োজনের সৌন্দর্যকে আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছিল। হাতে নাস্তার প্যাকেট, মুখে হাসি আর মনে উৎসাহ নিয়ে আমরা একে একে শ্যালকের নানা শ্বশুর বাড়িতে প্রবেশ করছিলাম। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই শ্যালক বাবুরা যার যার মোবাইল হাতে নিয়ে এমনভাবে ডুবে গেল যেন বহুদিন পথ হারিয়ে যাওয়া কোনো প্রিয় জিনিস ফিরে পেয়েছে। দেখে মনে হচ্ছিল মোবাইলের সঙ্গে তাদের দীর্ঘদিনের বিচ্ছেদের আজই অবসান হয়েছে। আর আমার ছোট্ট মেয়েটার কথা তো বলাই বাহুল্য। নতুন জায়গার নতুন পরিবেশ পেয়ে সে একেবারে মহাখুশি। সিএনজিতে উঠে এমন আরাম করে বসে আছে যেন ওটাই তার ব্যক্তিগত গাড়ি। আর বাবুর্চি সাহেব তো আমাদের পেটের ক্ষুধার ইঁদুরদের বিদায় করতে রান্নাঘরে মহাব্যস্ত। সুগন্ধে ইতোমধ্যেই অপেক্ষার প্রহর যেন আরও কঠিন হয়ে উঠেছে। কাঁঠাল গাছে কাঁঠাল, আর ডালিম গাছে ডালিম, লেবু গাছে লেবু। দেখে মনটা বেশ খুশি। ইচ্ছে করছে এখনই গাছ থেকে পেরে খাই, কিন্তু আফসোস সবগুলোই এখনও ছোট বাচ্চা। বড় হতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। আর আমার সম্বন্ধিত মেয়েকে নিয়ে ছবি তোলার কাজে এতটাই ব্যস্ত যে চারপাশের দুনিয়াও যেন থেমে গিয়েছে। এরই মধ্যে নাস্তার বিশাল আয়োজন এসে হাজির। খাবারের ঘ্রাণ আর বাহার দেখে ধৈর্যের বাঁধ ভাঙতে বেশি সময় লাগলো না। নাস্তা শেষ হতে না হতেই খালা শাশুড়ির শুভ আগমন। উনাকে দেখেই সবার মুখে হাসি ফুটে উঠল। এসে এমনভাবে সবাইকে জড়িয়ে ধরলেন, মনে হলো বহুদিনের জমে থাকা ভালোবাসা একসঙ্গে উজাড় করে দিচ্ছেন। নাস্তা হজম হতে না হতেই আর আড্ডার রেশ কাটতে না কাটতেই চলে এলো দুপুরের খাবার। খাবারের বাহার দেখে আমি তো একেবারে দিশেহারা। কোনটা রেখে কোনটা খাবো সেই চিন্তাতেই যেন হারিয়ে গেলাম। টেবিল জুড়ে সাজানো রঙিন সব পদ আর চারপাশে আপনজনদের আন্তরিক আপ্যায়ন, মনে হচ্ছিল ভালোবাসাগুলো যেন খাবারের সঙ্গে পরিবেশন করা হচ্ছে। পেট তখন অনেক আগেই আত্মসমর্পণ করেছে, তবুও সবার অনুরোধে আর স্নেহভরা হাসির কাছে না বলতে পারলাম না। তালতো ভাই বোনদের আন্তরিকতা ছিল এই আয়োজনের সবচেয়ে সুন্দর অংশ। তারা এমন যত্ন আর ভালোবাসা দিয়ে খাবার পরিবেশন করছিল যেন প্রতিটি পদের সঙ্গে এক মুঠো করে আপনত্ব তুলে দিচ্ছে। সেই মুহূর্তগুলো শুধু পেট ভরায়নি, মনটাকেও পরিপূর্ণ করে দিয়েছে। এমন স্নেহ, এমন আপ্যায়ন, এমন ভালোবাসা জীবনের স্মৃতির পাতায় অনেক দিন ধরে উজ্জ্বল হয়ে থাকবে। দুপুরের ভোজ শেষ। এবার পালা তালতো ভাই বোনদের বকশিস মিশনের। কে কতটা আদায় করতে পারে সেই মজার খুনসুটি আর হাস্যরসের মুহূর্তগুলো উপভোগ করতে চোখ রাখুন পরের দৃশ্যে। ওরা মাংস টাংস আনছে যেগুলো সব গাই মুছে দিচ্ছে নাকি আচ্ছা আচ্ছা তোরা কি করো? আচ্ছা ছোট থেকে বড় না আমরা দেখি না আসতে হোক না আইব না আচ্ছা তাহলে অসুবিধা নেই, আরেকটু বড় দিলাম। আরেকটু বড় আই আই আবার কি দাও বাজি সর স্যার বেশি দূর যাবে কি আম জাগড়ি তো বেশি দিন উঠে দেখে বাড়ি দিতে আয় আপনি যাও।
কইছে হচ্ছে না তাদের একটু বড় দিন আপনি একটা বাড়ি দিকে দিয়ে দেন, লম্বা দিকে বাড়ি দিকে আবার একটা বলছে অ্যাকশন শুনো আঙ্কেল না পুরো বাড়ি ঘর আজ বুঝুন না সাসাগুলো তো বুঝুন ঠিক আছে না বাড়ি যাচ্ছি তো আচ্ছা এই দাও ওই দাও বাবা একটা দিয়ে দিন আচ্ছা বাবা এটা দিয়ে দাও এটা কে দেখেন এই রকম একটা দিয়ে দাও বস আর কেউ কথা বলবে না এরকম একটা দিয়ে দাও একটা দিয়ে দাও এগুলো হচ্ছে না না মানুষ বেশি তো মানুষ বেশি না একটু বড় দিতে না না বাইরে থেকে সেটা হবে না আচ্ছা দাও তো দিয়ে দাও এর তো দিয়ে দাও আমি স্যাক্রিফাইস করতেছে 500 দিয়ে দাও কি 500 দিয়ে দাও হবে আমি আছি না হলে আমি একটু ভারী দিছি না আপনি একটা 500 দিয়ে দাও শেষ করে দেন ডাবল আর বাকিগুলো আমি দেব 500 করে উনি দিবি না আমার ফাঁকা একটা টিস্যু তো নাও বালা আমি কি তো টেন দিব হড় সারা হচ্ছে আচ্ছা তাহলে এখন আরেকটু পারি বস মারহাবা ওই মারহাবা আলহামদুলিল্লাহ ওকে তো ওকে শেষ এই সাফা ওই বাস হদিন না দুপুরের রাজকীয় ভোজের পরই হাজির হলো হরেক রকমের রসালো ফলের সম্ভার। ফলের মিষ্টি স্বাদ মুখে নিয়ে আমরা সবাই যাত্রা করলাম নদীর পাড়ে অবস্থিত স্বপ্নের কুঁড়ে ঘরের পথে। গন্তব্যে পৌঁছে মনে হলো যেন প্রকৃতি তার সমস্ত সৌন্দর্য উজাড় করে আমাদের জন্য সাজিয়ে রেখেছে। নদীর বুকে সূর্যের আলো ঝিলমিল করে নেচে বেড়াচ্ছে, আর মৃদু বাতাস এসে বারবার ছুঁয়ে দিচ্ছে মনকে। সেই অপার সৌন্দর্যের মাঝে সবাই যেন আপন খেয়ালে হারিয়ে গেল, কেউ গল্পে, কেউ হাসিতে, আর কেউ বা স্মৃতিগুলোকে ছবির ফ্রেমে বন্দি করতে ব্যস্ত। দূরে নদীর ধারে শান্তভাবে ঘাস খেয়ে বেড়ানো মহিষের পাল আর তাদের পাহারা দেওয়া রাখালদের দেখে মনে হচ্ছিল এ যেন কোনো শিল্পীর আঁকা জীবন্ত এক গ্রাম বাংলার ক্যানভাস। নদীর ঢেউ, সবুজের সমারোহ, মহিষের ধীর পদচারণা আর রাখালের ব্যস্ততা, সব মিলিয়ে মুহূর্তগুলো ছিল অপার্থিব সৌন্দর্যে ভরা। সেদিন নদীর পাড়ে দাঁড়িয়ে মনে হচ্ছিল সময় যদি একটু থমকে যেত। প্রকৃতির এই স্নিগ্ধ রূপ, আপনজনদের হাসি আর হৃদয় ছোঁয়া মুহূর্তগুলোকে আরও কিছুক্ষণ ধরে রাখার বড় ইচ্ছে হচ্ছিল। মৃদু বাতাসে নদীর ঢেউগুলো যখন তীরে এসে আলতো করে আছড়ে পড়ছিল, তখন মনে হচ্ছিল প্রকৃতি যেন তার নিজস্ব সুরে কোনো এক অদৃশ্য গান গেয়ে চলেছে। সূর্য যখন ধীরে ধীরে পশ্চিম আকাশে হেলে পড়ছিল, তখন নদীর পাড়ের সেই স্বপ্নময় পরিবেশ ছেড়ে ফিরে এলাম। ফিরে এসে দেখি আমাদের জন্য আবারও সাজানো হয়েছে নাস্তার আয়োজন। নাস্তার টেবিলে সবাই একসঙ্গে থাকলেও মনটা যেন তখন থেকেই বিদায়ের সুর শুনতে পাচ্ছিল। অবশেষে এলো বিদায়ের সেই ক্ষণ, যে ক্ষণ কখনোই সহজ নয়। মন কিছুতেই এই ভালোবাসায় মোড়ানো পরিবেশ ছেড়ে শহরের ব্যস্ত জীবনে ফিরে যেতে চাইছিল না। ইচ্ছে করছিল সময়টা যদি আর একটু থেমে যেত, কিন্তু প্রকৃতির নিয়ম তো মানতেই হয়, যতই কষ্ট হোক ফিরতে তো হবেই। বিদায়ের মুহূর্তে চারপাশের হাসি মাখা মুখগুলো হঠাৎ করেই বিষণ্ণ হয়ে উঠল। সবার চোখের কোণে জমে উঠল না বলা অনেক অনুভূতি। কেউ অশ্রু লুকানোর চেষ্টা না করে চোখ ভিজিয়ে ফেলল, আবার কেউ ঠোঁটে হাসি ধরে রেখে বুকের ভেতর নিঃশব্দে কান্না চেপে রাখল। সেই মুহূর্তে মনে হচ্ছিল সম্পর্কের আসল সৌন্দর্য হয়তো এখানেই, যেখানে বিদায়ের বেলায় চোখ ভিজে যায় আর হৃদয় বারবার বলে আর একটু যদি থাকা যেত। এদিকে আমাদের চার চাকার সঙ্গীও ফেরার জন্য প্রস্তুত হয়ে অপেক্ষা করছিল। শেষ পর্যন্ত বুক ভরা স্মৃতি, ভালোবাসার বিদায়ের কষ্ট নিয়ে সবাই গাড়িতে উঠে বসলাম। তারপর আঁকাবাঁকা গ্রামের পথ, সবুজ মাঠ আর ফেলে আসা প্রিয় মুখগুলো স্মৃতি সঙ্গে নিয়ে শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো গল্প, নতুন কোনো ভ্রমণ আর নতুন কিছু সুন্দর মুহূর্ত নিয়ে।